হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল জোতে স্পেশাল মাহি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমের সিজন, আমার বর মালপোকে তো অনেক ভালোবাসে, আম দিয়ে বানানো যেটা। তো আজকে একটা কড়াই কিনে নিয়ে এসছে, তারপর ফার্স্ট তোমাদের কড়াইটা দেখাই। এই যে একটা লোহার কড়াই কিনে নিয়ে এসছে, এর ওজন প্রায় 1.5 কেজি হবে। তো আজকে আমি পিঠে বানাবো আমার হাজবেন্ডের জন্য স্পেশালি। তো চলো দেখা যাক কি কি দিয়ে আজকে পিঠেটা বানাচ্ছি। আমি আমটা মানে পেস্ট করে নিয়েছি, আর লাগছে ময়দা আর চিনি। আমি দুধটা গরম করে নিয়েছি। তো এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাবিয়ে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো আজকে চলো পিঠেটা বানানো যাক আর আমার হাজবেন্ডকে খাওয়ানো যাক। কার কে কে পিঠে খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি কি করে পিঠেটা বানাচ্ছি, যেহেতু আমের সিজন, সবসময় তো আম পাওয়া যায় না, আর বাড়ির মতো অতটা ভালো আমও পাওয়া যায় না এখানটায়, পাহাড়ি এলাকা। তো যতটা আছে ততটা দিয়েই করব আজকে। চলো দেখে নেওয়া যাক কি কি দিয়ে পিঠেটা বানাচ্ছি আমি। প্রথমে ঘোলটা রেডি করা যাক। তো আমি যে আমটা পেস্ট করে নিয়েছিলাম, সেই আমটা আগে ভালো করে ঘুটে নিচ্ছি আমি। আমটা প্রথমে আমি একটু আমটা কেটে চৌকো চৌকো করে মিক্সিতে দিয়ে মিক্স করে নিয়েছি। তো এখন একটু ঘোল মতো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে হালকা একটু দুধ দেবো আমি। অল্প অল্প করে দুধ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। অন্ধকার করছে মোবাইলের জন্য, জানি না কতটা দেখতে পাচ্ছ, কাছে অন্ধকারই পড়ে যাচ্ছে। তো এবার আমি আস্তে আস্তে ময়দা দেবো, আর দুধটা যেন একটু গরম থাকে। আমি অল্প অল্প ময়দা দিয়ে মিশাবো। কি হয়েছে শোনা? তো আমি এখন দেখতে পাচ্ছ মিক্সিটা প্রায় হয়ে এসছে, এখনো হয়নি। তো আমি চিনিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে দেবেন। যেহেতু আমি একটু মিষ্টি দেওয়া ছিল আমার আগে, তো আমি সেই অনুযায়ী এখন পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিয়েছি আমি। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, টেস্টটা আসবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো এরকম কন্টেন্টই হবে। আমি সুজি টুজি কিছু দেইনি, শুধু আমের পল্লব দিয়ে আর ময়দা দিয়ে করেছি। যে যেরকম অনুযায়ী মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। আমি দুধ দিয়ে করেছি এটা। আপনাদের যদি ভালো না লাগে তাহলে পরে আপনারা শুধু গরম জল দিয়েও করতে পারেন, কিন্তু গরম জলটা দিতে হবে। তো আমি দেখো আমাদের আজকে নতুন কড়াই নিয়ে এসছে আমার বর কিনে। এর ওয়েট এটুক দেখলে কি হবে, 1-1.5 কিলো ওজন আছে। বাট এটাই আমি পিঠাটা করবো আজকে, আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে করবো। প্যাকেটটা কি দেখছি দুদিক দিয়ে তেল বেরোচ্ছে। তো তেলটা গরম হতে থাক। তো তেল গরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এখন আমি তারপরে দিয়ে দিচ্ছি, দেখি পিঠেগুলো কেমন হয়। যখন মা বানিয়ে দিত তখন খেয়েছি, অনেক ভালো লাগে খেতে। পিঠে বানিয়ে খেতে অনেক ভালো লাগে, যখন সবাই বলে যে ভালো লাগছে খেতে তখন ভালো লাগবে।
হচ্ছে। আমার ওই কড়াইটা একটু ছোট হয়ে গেছিল, তাই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি। তো দেখো আমাদের পিঠে প্রায় হয়ে এসছে। তো সবগুলো রেডি করে তোমাদের দেখাচ্ছি। আর কে কে খাবে জলদি চলে এসো। তো গাইস আমার রেডি হয়ে গেছে গরম গরম আমের মালপো, যেটা আমি দুধ দিয়ে, আম দিয়ে আর ময়দা দিয়ে রেডি করেছি। তো অনেক সুন্দর একটা টেস্ট লাগে, আমের ফ্লেভারটা যখন আসে মুখে তো অনেক ভালো লাগে। তোমরাও বাড়ি ট্রাই করবে। আর ফ্রেন্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনাদের খেতে। তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই, সবাই ভালো থাকবেন।